এই এরকম করতে নেই শোনা, পাবলিক প্লেস না, এরকম করতে নেই। দাঁড়াও বাড়ি যাই তারপরে, হ্যাঁ বাড়ি যাই, হ্যাঁ রুমে যাই তারপরে বলো তো। সব দেখানোর জন্য ডেকেছি? আরে দেখানো না, এর সাথে পরিচয় করবো বলে। নতুন নতুন বিয়ে হয়েছে না, মানে আমাকে ছাড়া থাকতেই পারছি না, বিশ্বাস করো, আমাকে ছাড়া থাকতেই পারছি না, বিশ্বাস করো। এসছে কেন? যাও বেডরুমে গিয়ে বসে থাকো। আর তোমার সাথে তো বেডরুমে বসে থাকলে তোমার সাথে তো দেখা হবে না, ওর জন্য আমি ভাবলাম যে যাই। কদিন পরে দেখা করতে, 1 মাস হয়ে যেত। অলরেডি আমরা কয়দিন জন্য ঘর বন্ধ ছিলাম, কয়দিন হাতে দেখা হতো একটু, কয়দিন 4-9 দিন আমরা ঘর বন্দি ছিলাম, দরজাই খুলিনি, বিয়ে করে দরজাই খুলিনি। আসতে গেলে কেন? আরে আমি হাঁপিয়ে যাচ্ছি ওর জন্য। হ্যাঁ আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। থাক থাক। এগুলো করার ইচ্ছে হলে বাড়ি গিয়ে করতে পারতো, এরকম এটা কেয়ার করা বলে? এটা কি কোনো খারাপ কিছু করে না? আমি যদি তোমার আঁচল দিয়ে এখন মুখটা মুছিয়ে দিই তো কি এটা খারাপ নাকি? তোমার বিয়ে থাওয়া বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড নেই? দেরি আছে। হ্যাঁ আমার দেরি আছে বিয়ে করতে। তাও কতদিন দেরি? 2 বছর মিনিমাম, 2-3 বছর। 2 বছরে তো আমাদের কি হয়ে যাবে? বেবি হয়ে যাবে বলছি। ও বেবি দে না একটু চান্স, তোর সাথে অটোয় ঘেসে করব। হ্যাঁ হবে তো না, হবে। তারপরে তোমার বিয়ের সময় আমরা যাব আমার সাথে বেবি নিয়ে। দুটো বলছে, দুটো করে। ঠিক আছে আমি অবশ্যই দুটো, তোমার শখ, তোমার শখ মানে তোমার সব শখ আমি পূরণ করবো। তোমার সাথে তো সব ইচ্ছাগুলো পূরণ করতে পারলাম না। এখন বউ আছে, বউর সাথে করো। হ্যাঁ বউর সাথেই তো এবার করছি। দেখাও তোমার বউকে একটু দেখি। বলছে তাহলে এসছে কেন? তুমি পরিচয় করাতে, তোমার কথা বলেছিলাম ওকে। এভাবে কেউ পরিচয় করায়? বলছে লজ্জা লাগছে, তোমার থেকে একটু সুন্দর কম তো তাই মুখ দেখাতে যাচ্ছে। তো কি তুমি যেমন তেমনই সুন্দর। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো, জীবন কোনো রূপকথা তো নয়। তো ও সুন্দর তো কি হয়েছে, তুমি তো আমার কাছে এখন অনেক সুন্দর, ও একটা সময় সুন্দর ছিল বুঝলে। এই থুতু লেগে যাবে, এত চুমু দেয় না শোনা।